হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, এগুলো আমাদের আকাবের। ওনার মতো আরো হাজারো, শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, আমাদের আকাবেরিনরা মাদ্রাসায় খেদমত করেছেন, কোনো পয়সা নেন নাই, পয়সা নেওয়া জায়েজ, নেন নাই। মসজিদের খেদমত করেছেন, টাকা নেন নাই। ওয়াজ নসিহত করছেন, টাকা নেন নাই। এবং পুরো জীবন এভাবে। হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ একবার নবাব সলিমুল্লাহর দাওয়াতে ঢাকা আসছিলেন, শর্ত দিয়েছেন। এই শর্তে আবৃতি কিতাবে আছে, আবৃতি আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ কিতাব আছে, আবৃতি কিতাবে আছে। তিনি শর্ত দিয়েছেন যে আমি কোনো টাকা নেব না, হাদিয়া নেব না। এবং নবাব পরিবারে কিতাব আছে, এটা বাংলা হয়েছে, উর্দু, আমার কাছে উর্দু আছে, ওখানে লেখা আছে নবাব উনি ঢাকা আসছেন হযরত থানভী রাহিমাহুল্লাহ, এসে বলতেছেন, হযরত আমাদের নবাব খানদানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তাকরিবে বাসমালাহ, বিসমিল্লাহর অনুষ্ঠান। আমাদের ছোট ছোট বাচ্চারা যখন কোরআন শরীফ পড়া শুরু করে, একজন বড় আলিমের মাধ্যমে আমরা তাদের বিসমিল্লাহ করাই, তাকরিবে বাসমালাহ। তো আমাদের আত্মীয় স্বজন, নবাব পরিবারের আত্মীয় স্বজনরা এখানে আসে, তারা তাহায়েফ, হাদায়া এগুলো দেয়, গিফট দেয়, উপঢৌকন দেয়, সোনার চেইন দেয়, সোনার বিস্কিট দেয়, কাশ্মীরি শাল দেয়, আবা কবা এগুলো দেয়, সম্মান করে। এখন আপনার সাথে আমার চুক্তি আছে, আপনি কিছু নিবেন না। এখন কিছু যদি না নেন, ওনারা যদি গিফট এনে ফেরত নিয়ে যান, আমি তো এতে শর্মিন্দা হয়ে যাব। হযরত থানভী নব্বরাল্লাহু মারকাদাহু বললেন, ঠিক আছে, মাগরিবের পরে অনুষ্ঠানে তোমার সামনে এগুলো সব আমি গিফট হাদিয়া কবুল করব, এশারের পরে সব হাদিয়া তোমারে ফেরত দেব। এগুলো দেখতে মানুষ হাসরতে ফেরেশতা, এদেরকে উর্দুতে বলে ফেরেশতা সিফত ইনসান। এই হযরত থানভীর সিলসিলায়, মাদানীর সিলসিলায়, শেখুল মাহমুদুল হাসানের সিলসিলায় এই দেওবন্দ মাদ্রাসা আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামী, এবং সামান্য একটা ভাতা নিয়ে জীবন এখানে ওয়াকফ করে দিয়েছে উলামায়ে কেরাম। জনসম্পৃক্ততা, পাবলিক কানেক্টিভিটি আলেমদের সাথে জনগণের আছে। উলামায়ে কেরাম হচ্ছেন নিউক্লিয়াস পাওয়ার। নিউক্লিয়াস পাওয়ার, এই যে পাখা ঘুরে, এটা একটা কেন্দ্র থেকে ঘুরে, এটাকে বলা হয় পিভটাল পয়েন্ট। আমাদের সমাজের পিভটাল পয়েন্ট হচ্ছে উলামায়ে কেরাম। এবং আলেমরা কোন কোন মাদ্রাসার সাথে, কোন কোন মসজিদের সাথে যুক্ত। আমি নিজেও সরকারের দায়িত্বশীল হওয়ার আগ পর্যন্ত 16 বছর একটা মসজিদে খুতবা দিয়েছি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, একটা বড় কওমি মাদ্রাসায় তিরমিজি শরীফের দরস দিয়েছি। এরপর আমি রাষ্ট্র দায়িত্ব নিয়েছি। তো ফলে সমাজের সর্বস্তরের মানুষের সাথে আলেমদের একটা সম্পর্ক আছে, এবং আলেমদের এই সম্পর্ক সামাজিক শক্তি। একটা হচ্ছে রাষ্ট্র শক্তি, আমরা রাষ্ট্র চালাই, আমাদের সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে, আনসার আছে, পুলিশ আছে, রাষ্ট্রীয় বাহিনী। আরেকটা হচ্ছে সামাজিক শক্তি। এই সামাজিক শক্তি হাতে আছে আলেমদের। এই জন্য আলেমদেরকে ত্যাগী, মেহনতকাশ হতে হবে। কোনো ধরনের ভুল করা যাবে না, ভুল করলে ইসলাম হয়ে যেতে হবে।
এবং মানুষের কলিজার ভিতরে রোগ আছে, শরীরে যেমন রোগ হয়, গায়ের জ্বর, গায়ে ব্যথা, শরীরে হয়, বুকের ব্যথা, চোখে যন্ত্রণা, কলিজার ভিতরে একটা ব্যায়াম হয়। এই ব্যায়ামের নাম আমরাজুল কুলুব, কলিজার রোগ। এই কলিজার রোগের যারা চিকিৎসা করে তারা ওলামা, তারা সোলাহা, এগুলো মাদ্রাসার ভিতরে থাকে। বড় আলেম হাসরত খারাপ হবে না। তিন জিনিসের জন্য মানুষ পাগল হয়ে যায়। ক্ষমতার জন্য মানুষ পাগল, ক্ষমতা, পাওয়ার। 2, টাকা পয়সা ধন দৌলতের জন্য মানুষ পাগল হয়। 3, সেক্সের জন্য মানুষ পাগল হয়। সুন্দর ছেলে দেখলে আমাদের হোঁশ থাকে না, সুন্দর ছেলের পিছনে পিছনে দৌড়ি। সুন্দরী মেয়ে যদি ফেসবুকে একবার বুলুক্রমে কল করি ফেলে, তারপরে তারা শুদ্ধবার টিপ দিই, তারে খুঁজি। এগুলো লুচ্চামি, এগুলো হচ্ছে মোবাইল চ্যাটিং। এগুলো যাদের কলিজার ভিতরে ব্যায়াম আছে তারা এগুলো করে। আলেম ওলামার হাত ধরে যদি তওবা করতে পারি, কলিজার ব্যায়াম থেকে, অসুখ থেকে যদি মুক্তি পেতে পারি, হাজার সুন্দর ছেলে, লক্ষ সুন্দর মেয়ে যদি আচার খায়, আমার ধরার সাহস নাই। আলেম ওলামার আলহামদুলিল্লাহ এই সমস্ত রোগ থেকে মুনাজ্জাহ, মুবাররা, পাক সাফ, পাক দামন। একথা মনে রাখবেন, চরিত্রহীন কোন মানুষের দ্বারা জাতির কোনো খেদমত হয় না। যার আখলাক খারাপ। আরেকটা কথা মনে রাখবেন, বেয়াদবি। আমি তো আলহামদুলিল্লাহ সরকারি মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায় পড়াইছি, পটিয়া মাদ্রাসায় পড়াইছি, দারুল মারিফে পড়াইছি, আল জামিদুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় পড়াইছি বহু বছর, বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, কলেজে পড়াইছি 26 বছর, এশিয়ান ইউনিভার্সিটিতে পড়াইছি। আমার বহুদিনের শিক্ষকতার অভিজ্ঞতা আছে। বেয়াদবি যদি করো কেউ, তাহলে পাগল হয়ে যাবে। ওস্তাদ দুর্বল হতে পারে, ছাত্র জহিন হতে পারে, ফতিন হতে পারে, যে ইস্তেদাদ হতে পারে ছাত্র, ওস্তাদ একটু হতে দুর্বল, সব ওস্তাদ সমান নয়। তারপরে তোমার জাহানতের কারণে, তোমার অতিরিক্ত মেধার কারণে ওস্তাদের সাথে যদি বেয়াদবি করো, এলম থেকে মাহরুম হয়ে যাবে। বেআদব মাহরুমে গস্ত আজ ফজলে রব, আল্লাহর রহমত থেকে বেআদবরা মাহরুম হয়ে যায়। বিশ্ববিখ্যাত আলেম হযরত আল্লামা হোসেন আহমদ মদনী, হযরত আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ বলেন, জেহানতের সাথে যদি আদবের যোগ না ঘটে, খুব জহিন মুআদ্দাব, এই 2 গুণ যদি এক জায়গায় না আসে, খুব জহিন বেয়াদব, তাহলে তার এলম তারে কোনো ফায়দা দেবে না। যত ভালো রেজাল্ট করুক, ফায়দা হবে না। তিনি আরো বলছেন, পৃথিবীর যত ফিতনা দুনিয়াতে আসছে, তার পিছনে জহিন মানুষটা ছিল। জহিন মানুষ, যত ফিতনা দুনিয়াতে আছে, এই ফিতনার পিছনে জহিন মানুষটা আছে। ওস্তাদের বদদোয়া আপনার ভবিষ্যৎ নষ্ট করে দেবে। খেদমতে উস্তাদ আবায়ত হাম সব খানে মাদাম লরজরা তাকিক খানে তাশফি মর্দে কমাল। ওস্তাদের সেবা করতে হবে। সেবাটাও কত দূর, লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নারাজ হয় এরকম কোন খেদমত নয়। ওস্তাদের খেদমত করব, আল্লাহ যেন নারাজ না হন। লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, তাহলে আপনাকে ছোট ছোট ছেলের সাথে লাগাই দিবেন। আপনি কম বয়সী দাড়ি গজানায় ছেলে নিয়ে ঘুরবেন, ঢাকায় ঘুরবেন, নারায়ণগঞ্জে ঘুরবেন। আল্লাহ আপনার বেইজ্জত করে দিতে চান। আসুন, আল্লাহর আযাব ও গজব থেকে যেন আমরা পানা চাই, পানা চাই। আল্লাহ মালিক
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, যাকে চান বেইজ্জত করেন, যাকে চান রাষ্ট্রীয় ক্ষমতা দেন, সব আল্লাহর ইচ্ছে। আমি যে বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয়ের আমি প্রধান কর্তা, এটা আল্লাহর দান। আমি জানি না, আমি তদবির করি নাই। সকালে ঘুম থেকে উঠি আমারে বলে যে আপনি মন্ত্রী উপদেষ্টা। আমার তো কোনো মুরব্বীও নাই, কিছু নাই, আমি কোনো তদবিরও করি নাই। এগুলো মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দান। আমি সমস্ত কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে পরিশ্রমের সাথে কাজ করে যাচ্ছি। আমার মন্ত্রণালয়ের কাজগুলো আমি করে যাচ্ছি। অন্য মন্ত্রণালয়েও যদি আমার সুযোগ থাকে ওখানে আমি সুপারিশ করে যাচ্ছি। এই সৌদি আরব থেকে আসলাম, হাজিরা কোথায় কোথায় থাকবে এই বিল্ডিংয়ে বিল্ডিংয়ে উঠে তাদের আবাসন দেখে আসছি। হজমন্ত্রীর সাথে 6 তারিখ বৈঠক করছি। ওআইসির ফাঁকা একাডেমির সেক্রেটারি জেনারেল কুতুব সানি, ওনার সাথে দেখা করে আসছে জেদ্দায়। আবার যাব জানুয়ারিতে হজ চুক্তি করার জন্য। আমার রাত দিন ঘুম নাই। আমি যাতে আমার মন্ত্রণালয়ে হাজিদের খেদমত করতে পারি, আমার অধীন ইসলামিক ফাউন্ডেশন সহ যত প্রকল্প আছে, মডেল মসজিদ আছে, এগুলোকে দেখভাল করার আমি প্রচেষ্টা চালাচ্ছি।